শ্রীমদ্ভগবত গীতার মহান জ্ঞান। এখানে শ্রীকৃষ্ণ যে গীতার বাণী তুলে ধরেছেন সেগুলি আপনারাও আপনাদের জীবনে সেই শ্রীমদ্ভগবত গীতার মহান জ্ঞান কাজে লাগিয়ে সফল হন ও সকলের মঙ্গল করুন। চলুন তাহলে আমরা সকলেই জেনে নিই সেই মহান জ্ঞানগুলি। ১. যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ২. অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে, স্বজন দেহ থেকে যে ভিন্নতা জানতেই পারে না, শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। ৩. সৎচরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। ৪. যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দুপ্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা। ৫. পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রী লোক অধিকতর দুঃখ ভোগ করে। ৬. যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। ৭. ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালন কর্তা, আমি এই সৃষ্টির সংহারক, এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুকে পরিণত করতে পারে। সমস্যা মনেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। ব্যর্থতা হল যখন আপনি এটি গ্রহণ করেন, অন্যথায় এটি কেবল আরেকটি বাধা। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানিতে সিক্ত করা যায় না, বাতাসে শুকানো যায় না। সর্বদা আপনার অভ্যন্তরীণ আত্মা এবং এটি যা বলে তা অনুসরণ করুন। আত্মধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে: কাম, ক্রোধ এবং লোভ। ভালো কাজগুলি কখনই নষ্ট হয় না, সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয়। আপনার জীবনকে আপনি যেভাবে চান সেভাবে বাঁচুন, অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না। অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। কারণ সবকিছুই আমার থেকে জন্মেছে, আমি সকলের আদি উৎস। সবকিছু আমার অধীন, কেউ আমার উপরে নয়। আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন, অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আমার কণ্ঠস্বর। সুখ হল মনের একটি অবস্থা যার সাথে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই। যে সন্দেহ করে তার জন্য এই জগৎ বা পরলোক নেই বা সুখ নেই। সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদ ও আগুনের তেজ মহিমা, এগুলো আমার। ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো টক। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধা রাধা।